ও আল্লাহর বান্দারা, গত 2 বছর আগে এক যুবক হঠাৎ করে টেলিফোন করে আমায় বলল, হুজুর আমি এত বড় একটা অফিসার, বিবাড়িয়া জেলার মধ্যে আমি জব করে চাকরি করি, আমার টাকা পয়সার অভাব নাই, আল্লাহ পাক এমন কিছু নাই আমারে দিল না। ঢাকার শহরে বাড়ি বানাইলাম, সব সুন্দর করে করে গাড়িও আমি কিনে ফেললাম, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা, হুজুর আমার দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই দুনিয়াতে আমি একটা অভাব সব জায়গায় গেলে ভোগ করি। আমার এই দুনিয়াতে মা নাই, বাবাও দুনিয়ার মাঝে নেই, আমি টাকাওয়ালা হয়ে গেছি, কিন্তু আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমাকে টেলিফোন করে বলে, হুজুর আপনার হাতে সময় আসেনি? বলে আছে। বলে সুন্দর করে আমি বলবো আমার মা বাবা কেমনে বিদায় নিয়ে গেল। একটা আদরের হুজুর পাওয়া গেলে আমি ওনার সাথে এই ব্যাপারে আমি সুন্দর করে শেয়ার করি। ওই অফিসার টেলিফোন করে করে তার মা বাবার ব্যাপারে আমার জানিয়ে দিল, হুজুর এই দুনিয়াতে আমি বাবার আদর কেমন, ওই বাবার আদর আমি পাই নাই, দুনিয়াতে আসার পরে বাবা আমি বুঝ হয়ে দেখি নাই। আমার মা পশ্চিমকালেও এই চিন্তা করে না একটা স্বামী আমার লাগবে, আমাকে ছেড়ে ছেড়ে অন্য একটা পুরুষের কাছেও যায় নাই। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে আমার মা আমারে কত কষ্ট করে করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত আমারে পড়াইবি। আমার মা চিন্তা ভাবনা করলো মৃত্যু পর্যন্ত আর আমার মা বিয়ার পিড়িতে বসবে না। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে কত কষ্ট করে করে আমারে লালন পালন করলো। হুজুর আমার একটা পর্যায়ে একদিন আমি কলেজে যখন যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, আমার মা কপালে চুমু দিয়া আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেলাম। আমি কলেজে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন আমারে খবর দিয়ে দিল, তোমার মা ঘরের মধ্যে নাই, তোমার মাকে মেডিকেল কলেজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই ঘটনা শোনার পরে হুজুর আমার মাথার উপরে আসমান আর জমিন ভেঙে পড়লো। আমি আর ওই কলেজের মধ্যে বসে থাকতে পারি না। আমি কলেজ থেকে বের হয়ে দৌড়াইয়া যখন আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা, আমি বাড়ি যাওয়ার পরে দেখি আমার ঘরে কেউ নাই, আমার ঘরে দরওয়াজাটা তালা মেরে মা যেন কোথায় চলে গেল। আমি চাচি আম্মাকে গিয়া বললাম, ও চাচি আম্মা আমার মায়ে কই, আমার মা ঠিকানা তুমি আমারে জানাও, আমার মারে যদি না পাই তাহলে আমি কোথাও যাব না রে চাচি আম্মা। আমার দুনিয়াতে বাবা আমি পাই নাই, এই মায়ের আদর্শ ছাড়া আমি চলতেও পারবো না। চাচি আম্মা চোখের বাড়ি ফালায়া তারে জানায়া দিল, হ্যাঁ সন্তান তুমি যাও মেডিকেল কলেজে যাও, ওখানে গেলে তোমার মায়ের তুমি পেয়ে যাবা। সঙ্গে সঙ্গে যুবক বলে, হুজুর আমি এবার গাড়ি কোথায় পাবো এই চিন্তা আমার নাই। আমি রোডে দিয়ে দৌড়াচ্ছি, সব মানুষেরা আমায় বলে, এই যুবক তুই এমনি দৌড়াও কেন? আমি চিন্তা ভাবনা করতে পারি না, একটা মানুষেরও জবাব দিতে পারি না, কারণ আমার অন্তরে আমার মায়ের প্রতি এত পরিমাণ মায়া জেগে গেল। যুবক বলে, হুজুর আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজে যখন চলে গেলাম, আমি যাইয়া দেখি আমার মা এমনভাবে ব্রেন স্ট্রোক করে ফেলল। ওই মেডিকেল কলেজে একটা বেডের মধ্যে শটান হয়ে আমার মা শুয়ে রইল। আমি আমার মায়ের কাছে গেলাম, মায়ের পাশে বসিয়া আমার মায়ের হাতের আঙ্গুল ধরে ধরে আমি আমার মাকে বারবার বলতে লাগলাম, মা তুমি কই যাও, আমায় ছেড়ে ছেড়ে কোথায় তুমি রওনা হয়ে গেল? ও মা তোমার কি আমার জন্য মায়া নাই? এই দুনিয়াতে আমি বাবার আদর পাই নাই, তুমিও যদি বিদায় দাও আমি তোমাকে ছাড়া এই দুনিয়াতে চলতে পারবো না রে মা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন
মায়েরি মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। বধূ সাহাবী ডেকে বলে, ও পয়গম্বর, একটু কোরআনের আমল শিখাইয়া দিবেন। যদিও গ্রাম্য, এর উপরেও কোরআন তিলাওয়াত করার জন্য বড্ড পাগল বাড়া। এর উপরেও কোরআনের দিয়া আমল আমার করা লাগবে। আর কোরআনের আমল করলে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, এটাও বধূর অন্তরের মধ্যে বান্দা জানা আছে। সঙ্গে সঙ্গে নবীরে বলল, মদিনাওয়ালা নবী বলে, বধূরে, আমার দরবারে যারা আসে খালি ফিরে না, আমার দরবার থেকে এরা খালি যেতে পারে না। এই বধূ, তোর কপালটা এত পরিমাণে ভালো রে, তুই যে আমার দরবারে এই সময় আসলা। একটু আগে হযরতে জিবরাইল আমার দরবারে এমন একটা সূরা নিয়ে আসছে, যেই সূরাটা যদি আমার কোন উম্মতেরা যদি একবার পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবি। এমন একটা সূরা নিয়ে আসছে রে বধূ, যদি ওই সূরাটা কেউ যদি 3 বার যদি পড়ে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। যদি তুমি 6 বার পড়ে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 9 বার পড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি ওই সূরাটা 10 বার তার জবান দিয়ে বের করে দিতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। কি বানায়া দিবে? বালাখানা আল্লাহ পাকের জন্য জান্নাতের মধ্যে বানায়া দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? এবার বধুই কয়, মাথা দি গরম, আমার আল্লাহ আমি পড়ি কম, দেয় দি বেশি, এটা সূরা পড়মু। সূরা পড়লে বলে আল্লাহ পাক আমার এত বড় প্রতিদান দিয়ে দিবে। তাড়াতাড়ি বলো, এই সূরাটা তো আমার শিক্ষা করা লাগবে।
ঠিক না? তাড়াতাড়ি বলো, এই সূরাটা শিখতে পারলে আমি একবার পড়বো 10 পারা ক্যাপচার, 3 বার পড়বো তো 30 পারা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তিলাওয়াতের বরকতে আমার 30 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। ওরে বাপ রে বাপ, এত দামি সূরা, তাড়াতাড়ি আমারে শোনাও। রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, বদুরে একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, এমন একটা সূরা নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়ে গেল। ওটা সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো। আল্লাহ কত বড় এই ব্যাপারে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে আমার মাওলা জন্মও নেয় নাই। এই ব্যাপারে কত সুন্দর করে করে আমার মাওলা জানিয়ে দিল। মদিনাওয়ালা নবী বলেন, এই সূরাটা যদি মুখস্থ করে করে আমল করতে পারো, এই বদুরে একবার পড়লে 10 বার সওয়াব হয়ে যাবে, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতমের সওয়াব হবে। আর যদি 9 বার পড়ে নিতে পারো 3 খতমের কোরআনের সওয়াব দেওয়া হবে। 10 বার যদি পড়ো তাহলে তোমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দেওয়া হবে। এবার বধূ একবার শোনার পরে যখন মুখস্থ হয় না, সঙ্গে সঙ্গে নবীরে জানায়া দিলেন, নবী গো একবার বলার পরে আমার মুখস্থ হয় নাই। গ্রাম্য তো একবার বলার পরে মুখস্থ হয় না, গ্রাম্য না, বুঝেন, একবার বলার পরে মুখস্থ হয় না। নবীরে কয় 2 বার পড়ান না, একটু আরেকবার পড়া। নবী রাগ করে না, নবী কয় ঠিক আছে, তুই বধূ সাহাবী, গ্রাম্য তো, তোরে আমি আবার শিখাবো। নবী আবার পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার কইছে, এরপরেও কয় হুজুর আমার মুখস্থ হয় নাই। কি হয় নাই? মুখস্থ হয় নাই। নবী কয় এরপরে আমি রাগ করতে পারি না, বধুরে পড় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মদিনাওয়ালা নবী, এটা আমার নবী, আপনার নবী। আল্লাহ কয় নবীর সামনে যারাই আসবে কেউ খালি হাতে ফিরবে না, কেউ রাগ করে ফিরবে না, কেউ নবীর প্রতি অসন্তুষ্ট হয়ে ফিরবে না। যারাই নবীর কাছে আসবে এরাই নবীর জন্য বড্ড পাগল হয়ে যাবে। বদুরে নবী 3 বার জানায়া দিল, সূরা ইখলাসটা তুমি পড়ে নাও। 3 বার পড়ার পরে মুখস্থ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এবার বধূ জবান দিয়া বের করে দিতে লাগলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সঙ্গে সঙ্গে এই সূরাটা এবার বধূর যখন মুখস্থ হয়ে গেল, বধূ পড়তে লাগলো। মনের মধ্যে একটা চিন্তা আছে, আমি যদি একবার পড়ি আমার মাওলা পরিকম আমারে অনেক বড় প্রতিদান দিয়া দিবি। আমি 3 বার পড়ব, আমার আল্লাহ পাক আমারে বড় একটা পুরস্কার দিয়া দিবি। এই আল্লাহর বান্দারা, এবার সঙ্গে সঙ্গে বধূর ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। বধূ মনে মনে ভাবে, আমার আল্লাহকে তো এতদিন পর্যন্ত আমি চিনতে পারলাম না, আমার মাওলা কি এত বড়, আমি পড়ি কম, আমারে আমার মাওলা দিয়া দেয় বেশি। সঙ্গে সঙ্গে ওই বধূটা নিজে বসা থেকে দাঁড়াইয়া যায়, বসা থেকে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে আমার মাওলারে বড় বলে। সঙ্গে সঙ্গে তার জবান দিয়া নবীর সামনে বলতে লাগলো, নি'মাল ইলাহু ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ বড়, আমার রবের চাইতে দুনিয়াতে বড় হতে পারেনি, পারে? আল্লাহ ছাড়া আর বড় কেউ নাই। সঙ্গে সঙ্গে বধূ দাঁড়ায় গেল, ঈমানটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল। আমার আল্লাহর দরবারে জানায়া দিল, আল্লাহ গো আমি তোমার বান্দা হয়ে পরিকম, তুমি আমার দেও বসি। নি'মাল ইলাহু ইলাহুনা, আমার ইলাহের চাইতে দুনিয়াতে বড় ইলাহ হতে পারে না। এই বান্দারা নবীর সামনে সাহাবায়ে কেরাম নবী যখন বয়ান করে, এরা মাঝে মাঝে দেখবেন বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায়, এদের ঈমানটাও এত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। এরা তখন চিন্তা করে, আমার মাওলার আমি এত বড় পাগল হয়ে গেছি,
আমার মাওলা আমার কত বড়ই না। আমি সঙ্গে সঙ্গে আর নিজেরা ধরে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বসা থেকে এরা দাঁড়াইয়া যায়। মাঝে মাঝে দেখবেন উলামায়ে কেরাম যখন বয়ান করে, বয়ানের মাঝে মাঝপথ থেকে কিছু কিছু ব্যক্তি লাফ দিয়া দাঁড়াইয়া যায়। লাফ দিয়া দাঁড়াইয়া দেখেন স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। এটা জোরে 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 তাকবীর দিয়া জানায়া দেয়। রফিকুল ইসলাম মাদানী তখন বয়ান করে, মানুষ নিজের ধরে রাখতে পারে না। যুবক সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলের মাঝ থেকে দাঁড়াইয়া যায়, সঙ্গে সঙ্গে লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়া দেয়, আল্লাহু আকবার। এই স্লোগানটা সুন্দরভাবে উনি দিয়া দেয়। কেন দেয়? ওই সময় চিন্তা ভাবনা অন্তরের মাঝে থাকে না, আমারে কে কি বলবে, আমার সম্পদ কে কে নিয়ে চলে যাবে, আমার বাড়ি গাড়িকে নিয়ে নিয়ে চলে যাবে। ওই বান্দার ওই সময় এই পরিমাণ বিন্দু মাত্র চিন্তাও থাকে না, কারণ তারা দুনিয়ার কাউরে ভয় করে না, একজনকেই চিন্তা করে ভয় করে, চিল্লায়া বলো তার না। আল্লাহকে এরা ভয় করে, দুনিয়ার কেউকে ভয় করে। আমার মাওলাকে এত পরিমাণে ভয় করে, দুনিয়ার কাউকে এরা ভয় পায় না। এদের ইমানটা ছোট থাকলেও আমার মাওলার বড় বানায়া দেয়, ইমানটারে আমার মাওলা বৃদ্ধি করে দেয়। বান্দারে, নিজের ইমান বৃদ্ধি হবে যদি আমার আল্লাহকে বড় বলো, তাকবীরের স্লোগান যদি দাও, তোমার ইমানটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। এখন থেকে একটু জোরে জোরে তাকবীরের আওয়াজ দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যখন তাকবীর দিবেন দেখবেন ইমানটা একটু বৃদ্ধি পাবে। আমি বড় বলছি কাকে? সবাই বলেন, বড় বলতেছি কাকে? আল্লাহকে যে বড় বলে, ওর ইমান কেন বৃদ্ধি পাবে না? যখন স্লোগান দিবে দেখবেন ইমানটা বৃদ্ধি পাবে। কারণ এই স্লোগান তো দুনিয়ার কোনো ব্যক্তির স্লোগান নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা আল্লাহর শেখানো, এটা মদিনাওয়ালা নবীর শেখানো। এটা এমন এক তাকবীর, যে তাকবীর দিলে প্রত্যেকটা মুমিনের অন্তরে নাড়া দেয়। তার ইমানটা যদি অল্প হয়, এই ইমানটাকে বৃদ্ধি করে দেন কে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আর, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম
জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কাকে বড় বললাম? কাকে বললাম? আল্লাহকে বড় বললাম। আল্লাহকে যদি বড় বলি দেখবেন নিজের ইমানটা বৃদ্ধি পাবে। কারণ দুনিয়ার কোনো বানানো কোনো তাকবীর আমি দেই নাই, এক আল্লাহকে রাজি করার লক্ষ্যে আমি তাকবীর দিয়েছি। যখন মানুষগুলো আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, হাদিসের কথা শুনবে, তখন সুবহানাল্লাহ পড়বে, তখন আলহামদুলিল্লাহ পড়বে, তখন আল্লাহু আকবার পড়বে। আর যখনই পড়বে তার ইমানকে বৃদ্ধি করবেন কে? জোরে বলেন কে? বধু সাহাবী এবার নবীর সামনে বলতে লাগলো, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহর চাইতে দুনিয়াতে আর কোনো বড় ইলাহ হতে পারে? সঙ্গে সঙ্গে নবীর সামনে বসা থেকে দাঁড়ায় না। বধু সাহাবী দাঁড়ানো দেখে এবার আব্দুর রহমান ইবনে আউফ, আমার নবীর এক ধনী সাহাবীর নাম, এত পরিমাণে ধনী আব্দুর রহমান ইবনে আউফের মনটা বড় হয়ে গেল যে বধূ হওয়ার পরেও নবীর সামনে যখনই একটা প্রতিদানের ব্যাপারে শুনলো, একটা আমলের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে তাকবীর দিয়া দিয়া বড় বলল, আব্দুর রহমান ইবনে আউফের আমার মাওলা এত পরিমাণে ধন সম্পদ দিয়া দিলেন, উনি ধনী সাহাবী। সঙ্গে সঙ্গে নবীরে জানায়া দিল, নবী গো, আমি এখন আমার বাড়ি যাব, এই বধূরে কিছু হাদিয়া আমি এনে দিয়া দিব, বধূর হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিব, আমি হাদিয়া দিব, একটু ভালো কাজের, একটু তাকে ইন্সপায়ার করার জন্য তার কাছে নিয়ে আসব। নবী ডেকে বলে, এই আব্দুর রহমান, আমি তোমারে বাধা দিতে পারি না, তুমি যাও যাও, এই বধূর জন্য কিছু হাদিয়া নিয়ে বাড়ি থেকে নিয়ে আসো। আব্দুর রহমান ইবনে আউফ একটু হাদিয়া নেওয়ার জন্য বাড়ির দিকে রওনা। যা বলে, ও স্ত্রী আমার, নবীর সামনে একটা বধূ সাহাবী আছে। ওই বধূ সাহাবীর ইমানটা এত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল, আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে পর্যন্ত বারবার বড় বলে, ও বিবি আমার, আমাদের ঘরের মধ্যে একটা গর্ভবতী উঠছে, ওই ওটটা তুমি আমায় দাও, এই ওটটা নিয়ে আমি হাদিয়া দিয়া দিব। একটা গাভীন ওট, ওই ওটটা তারে হাদিয়া দিলে খুশি হয়ে যাবে। আমার আল্লাহকে বড় বলার কারণে আমি যদি তাকে হাদিয়া দিয়ে দিই, আল্লাহ খুশি হয়ে যাবে। যেমন সাহাবী তেমন সাহাবীর বিবি সঙ্গে সঙ্গে জানায়া দিল, স্বামী আমার, নবীর সামনে সাহাবীকে দিয়ে দিবেন, ওই বধূরে দিয়ে দিবেন একটা গাভীর নোট। আমি তো বারণ করতে পারি না, আমি নিষেধ করতে পারি না, ধরেন ওই গাভীর নোটটা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, যারে দিতে মন চায় তার হাতের মধ্যে নিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি বলে? যারে দিতে মন চায়। এই গাভী নোটটা কয়দিন পরে একটার বদৌলতে আরেকটা আসবে, গর্ভবতী তো গর্ভের মধ্যে একটা বাচ্চা আছে, কয়দিন পরে আরেকটা আসবে, অসুবিধা নেই, আমি এই ওটের মায়া করি না, ধরেন এই ওটটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি নিয়ে বধূরে দিয়ে দেন। এই জায়গায় যদি আমগো বিবিরা হইতো, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, মাঝে মাঝে আমগো স্ত্রীরা তো এত পাথরের চেয়েও কঠিন হয়ে যায়, বুঝলেন নি? পেছন দিয়া মশা গেলে দেখে, সামনে দিয়া হাতি গেলেও চোখে পড়ে না। এমনকি এমন কিছু স্ত্রী আছে দেখবেন, একটু স্বামীর মহাব্বত পাইলেই এর বারবার কইবে, তুমি যতদিন পর্যন্ত তোমার মায়েরে খাওয়াইছো, তোমার বাবারে খাওয়াইছো, একটু বাদ দেও না, এত খাওয়াইবা কেন? জিন্দিগি যত খাওয়াইতে 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 তোমার তেজপাতা, এখন আর আব্বা আম্মারে দরকার নাই, এখন একটু ব্যাংক অ্যাকাউন্ট খোলো আর নিজের অ্যাকাউন্টে জমাও, আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে। এরকম কিছু নারী সন্তানগুলোকে তাদের মা বাবার মহাব্বত থেকে দূরে সরায়, মা বাবার অন্তর থেকে দূরে সরায়, মা বাবার বদদুয়া নেওয়ার জন্য একটা স্ত্রী, একটা নারী যথেষ্ট হয়ে যায়। এমন নারী আমগো সমাজে ঘরে আছে না নাই? আসেনি? আবার কিছু কিছু পুরুষেরাও আছে, এরা আমার মনে হয় এরা হিজলার মতো। এমন হিজলা, তুই তোর বউয়ের কথা মানবি কেন? বউ যেটা বলবে লিগেল হইলে মানবি। এখন মা বাবার বিরুদ্ধে যদি বউ কয়, তুমি মা বাবার বিরুদ্ধে যা বউয়ের পক্ষে কেন যাইবা?
তোমার কি একটু মাথায় ধরে না তোর বউ তোর জন্য যেই পরিমাণ কষ্ট করে এর চাইতে ডাবল 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 ট্রিপল কষ্ট তোর জন্য তোর মাই করেছে, করে নাই? আরে দুনিয়ার কিচ্ছু করে নাই, তোমার গর্বে নিয়ে মায়ে যে কষ্ট করছে তুমি একটু যদি চিন্তা ভাবনা করো। মেডিকেল সায়েন্স বলছে যে গর্বের মধ্যে একটা মা সন্তানকে নিয়ে যে কষ্ট করে, এরপরে দুনিয়া থেকে আসার সময় যখন একটা মা কষ্ট করে, এই বিষয়টা নিয়ে যদি একটা ছেলে চিন্তা করে তো মৃত্যু পর্যন্ত ওই মায়ের পদতলেই পড়ে থাকবে, মায়ের পায়ের নিচেই পড়ে থাকবে, মায়ের পা ধরে পড়ে থাকবে, এরপরে এই ঋণ পরিশোধ করতে পারবে? ওই মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো দুনিয়ার কেউ করে নাই। ও টেকনাফের নীলা এলাকার যুবক, এই গভীর রাতে একটা কথা তোমার অন্তরে গাঁথিয়া রাখো, জীবনে চলার পথেও মা বাবার সাথে অন্যায় করবি না। বউ যদি বলে তোমার মা বাবারে তুমি দিবা না, শুধু আমারে দাও, তুমি বউরে বুঝাইবা, বউরে তুমি আজকে আমার ঘরের মধ্যে আসলা, কিন্তু আমার মায়ের গর্বের মধ্যে আমি হয়ে গেলাম, আমার মায়ের বিদায় জানাইয়া তোমারে আমি গ্রহণ করতে পারি না, আমার মা বাবারে বাদ দিয়া তোমারে অ্যাকসেপ্ট করে নিতে পারি না। এই বিবি আমার, তুমি তোমার জায়গায় থাকবা, আমার মা বাবা আমার জায়গায় থাকবি, আমার সন্তানেরা সন্তানের জায়গায় থাকবি, আমার শ্বশুর শাশুড়ি এরা এদের জায়গায় থাকবে। কারো বেলায় কম করব না, বেশিও করব না, যে যেরকম পেয়ে যাবে আমি ওইভাবে এদের আদর করব, সম্মান করব, এদেরকে মায়া করব, স্নেহ আমি সুন্দরভাবে করে নিব। 20 বছর পর্যন্ত যেই মায়ের আদর ছাড়া তুই চলতে পারো না, আজকে তুমি এমন হয়ে গেলা ওই মা বাবার বদদুয়া নিয়ে আগায়া যাও। মনে রাখবা, যদি ভবিষ্যতে কোনো কিছু একটা বান্দা তুমি করতে যাও, আজকে দেখে ওয়াদা করে নাও জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই যুবকেরা, তোমরা তো একটা কিছু কিনে দেওয়ার জন্য মায়ের দরবারে যাও, মার কাছে যায় ধমক দাও, তুমি যদি আমার এটা কিনে দিতে না পারো আমি তোমারে মা বলবো না। ও বাবা, তুমি যদি আমারে কিনে দিতে না পারো তোমারে বাবা বলবো না। তোমরা মা বাবারে এত পরিমাণে বারবার হুমকি দিয়া দাও। ও বান্দারা, আজকে তুই বুঝবি না, যেদিন মা বাবা বিদায় নিবে ওই মাকবারার মধ্যে যায় কানবি তুই, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলায়া কান্না করবা, আর তাকায়া দেখবা দুনিয়াতে কত মানুষ তোমারে মায়া করে, কিন্তু মায়ের মতো কেউ আদর করে না। দুনিয়ার কত ছেলেরা তোমারে আদর করে, কিন্তু বাবার মতো আদর তোমারে কেউ দিতে পারবে না।